এই মুহূর্তের আলোচনা পর্বে বিশেষ করে তোমরা যারা জানুয়ারি 2025 এই শিক্ষাবর্ষে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পোস্ট গ্রাজুয়েট কোর্সে পাঠরত আছো বিভিন্ন সাবজেক্টের উপরে, এবং সাথে সাথে যে সকল ছাত্রছাত্রীরা তোমরা আপকামিং সেশনে নতুন অ্যাডমিশন নেবে বলে স্থির করে রেখেছো, উভয়ের কাছ থেকেই কিন্তু আমরা এই ধরনের কোয়েরি পেয়েছি যে তোমাদের এই পোস্ট গ্রাজুয়েট কোর্সে যার যে সাবজেক্টই থাকুক না কেন, তোমাদের ওই সাবজেক্ট কেন্দ্রিক পেপার প্রতি কত পার্সেন্টেজ পেলে এক একটা ইয়ার পাস আউট হবে। সাথে সাথে তোমরা অলরেডি যারা পাঠরত আছো তোমরা কিন্তু বিশেষ করে জানতে চাচ্ছিলে যে এই ওয়েটেজ অফ মার্কসটা কি। তার মানে তোমাদের যে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে 20% ওয়েটেজ অফ মার্কস আছে, তারপরে থিওরি এক্সামের ক্ষেত্রে 80% ওয়েটেজ অফ মার্কস আছে। তো এই নিয়ে কিন্তু এখনও তোমাদের ডাউট আছে অনেকেরই। তো সমস্ত রকম ডাউট কিন্তু আজকের এই আলোচনা পর্বে আমরা ক্লিয়ার করাবো। তো মূল আলোচনা পর্বে তোমাদেরকে নিয়ে যাওয়ার আগে বরাবরই যেটা আমরা বলে থাকি, যদি এরকম ধরনের এডুকেশন রিলেটেড বিশেষ করে NSOU রিলেটেড বিভিন্ন আপডেট ইনফরমেশনসের উপরে সিম্পল এক্সপ্লেনেশন পাওয়ার প্রয়োজন মনে করো, তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমাদের অ্যাম্বিশন ভাইবসের সঙ্গে যুক্ত থাকতে পারো। তো এবার চলো মূল আলোচনা পর্বে আসা যাক। প্রথমত আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ওয়েটেজ অফ মার্কস। যাদের তোমাদের এই অ্যাসাইনমেন্ট এবং থিওরি এক্সামের এই ওয়েটেজ অফ মার্কস নিয়ে প্রবলেম আছে, তোমাদেরকে বলবো একদম ঠান্ডা মস্তিষ্কে কথাগুলো শোনো, তাহলে কিন্তু আমি আশাবাদী যে তোমাদের কোনো রকম ডাউট এর পরে আর থাকবে না এই ওয়েটেজ অফ মার্কস নিয়ে। দেখো, প্রথমত হচ্ছে অ্যাসাইনমেন্ট মনে করো কারোর 50 মার্কসের হবে অথবা কারোর 100 মার্কসের হবে। যাদের তোমাদের 50 মার্কসের এক্সাম হবে তাদের প্রত্যেকটা প্রশ্নের মান হবে 5 করে এবং 10খানা MCQ টাইপ প্রশ্ন হবে। এখনও পর্যন্ত যেভাবে ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্ট পরীক্ষা নিচ্ছে সেইভাবে যদি তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা হয়, এবং যাদের তোমাদের 100 মার্কসের পেপার হবে তাদের ক্ষেত্রে কিন্তু 5 মার্কসের 20খানা করে প্রশ্ন হবে, ঠিক আছে, পেপার ওয়াইজ। এই যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিয়ে মনে করো তুমি 100 মার্কসের এক্সাম দিলে, এবার 100 মার্কসের এক্সাম দেওয়ার পর ওই পেপারে তুমি মনে করো পেয়েছো 95, এবং থিওরি এক্সাম মনে করো তুমি সেখানে 100 মার্কসের এক্সামিনেশন দেওয়ার পর সেখানে তুমি পেলে 85। তো এখন যেহেতু ওয়েটেজ অফ মার্কস হচ্ছে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে 20%, তার মানে তুমি ওই যে 95 মানে মার্কস তুমি পেয়েছো, ওই 95 মার্কসের 20% নিলে কত মার্কস হয় সেই মার্কসটা, এবং এই যে তুমি রিটেন এক্সামিনেশনে 100-এর মধ্যে তুমি 85 মার্কস পেয়েছো, তো এই 85 মার্কসের 80% নিলে কত মার্কস হয়। তো এই যে 95-এর 20% এবং 85-এর 80% টোটালি মার্কস এক জায়গায় করে কিন্তু তোমাদের ফাইনাল মার্কশিটে উঠবে, ঠিক আছে। এটাই হচ্ছে ওয়েটেজ অফ মার্কস। তো আশা করি ওয়েটেজ অফ মার্কসটা তোমরা বুঝতে পেরেছো। তো এবার তোমাদেরকে আমাদের আজকের আলোচনা পর্বের দ্বিতীয় পর্যায়ে নিয়ে আসি। দেখো, যাদের জিজ্ঞাসা ছিল যে দাদা আমাদের পেপার ওয়াইজ কত পার্সেন্ট পেলে আমরা পাস করব বা পাস আউট হব, দেখো একটু আগে আমি যেটা বললাম যে তোমাদের অ্যাসাইনমেন্টের 20% এবং থিওরি এক্সামের 80% এই যে ওয়েটেজ অফ মার্কস নিয়ে এক জায়গায় করে তোমাদের এখনও পর্যন্ত যেটা আমরা জানি তোমাদের পেতে হবে কিন্তু পেপার ওয়াইজ 40 মার্কস। যখন তোমরা 40 মার্কস পেলে তখন কিন্তু ওই পেপারে পাস আউট হয়ে গেলে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের কত পার্সেন্টেজ পেলে পাস আউট হবে, এবং সাথে সাথে তোমাদের যাদের ওয়েটেজ অফ মার্কস নিয়ে প্রবলেম হচ্ছিল আশা করি তোমাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার হয়েছে। তো এর পরেও যদি কোনো টপিককে কেন্দ্র করে কোনো ধরনের জিজ্ঞাসা বা জটিলতা তোমাদের থেকে থাকে, আমাদের এই আলোচনা পর্বের ডেসক্রিপশন বক্সে আমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ তার ডাইরেক্ট লিঙ্কটা প্রদান করে রেখেছি। সেখান থেকে সরাসরি লিঙ্কে ভিজিট করে তোমরা কিন্তু আমাদের কাছে তোমাদের কোয়েরিগুলো জানাতে পারো। তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট একটি আলোচনা পর্বের মধ্য দিয়ে।